হ্যালো ফ্রেন্ডস, আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আমার পটল পোস্তর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। পটল পোস্ত করার জন্য আমি এরকমভাবে পটলগুলোকে কেটে রেখেছি আর এতে সামান্য নুন মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব, দুবারে ভাজবো যেহেতু অনেকটা পটল রয়েছে। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। বাদবাকি পটলটা একইভাবে ভেজে নেব। পটলগুলো আমি এইভাবে ভেজে রেখেছি। আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমরা পটল পোস্ততে আলু খেতে পছন্দ করি, তাই জন্য আমি একটা আলু এরকম পাতলা লম্বা করে কেটে রেখেছি। তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো। ফোড়নটা রেডি হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। পটলেও সামান্য নুন দিয়েই ভেজে রেখেছিলাম। 1/4 টিস্পুন মতন এতে আমি হলুদও দিয়ে নেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট আলুটা হতে সময় দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবারে আমি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল দিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পটলটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। আলু পটলটা খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি হাফ টিস্পুন মতো এখানে চিনির ডাস্ট দিয়ে নিলাম। এখানে 6 টেবিল চামচ পোস্ত বাটা রয়েছে। পোস্তটা বাটার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি। পোস্তটা দিয়েও আমি আরও 2 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে নেব। পোস্তর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে নিলাম। আমি পটল পোস্ততে সাধারণত একটুখানি সর্ষে বাটা ব্যবহার করে থাকি, এতে টেস্টটা খুব ভালো হয়। তোমরা না চাইলে দিতে নাও পারো, কিন্তু যদি কখনো ট্রাই না করেছো তাহলে আমি বলবো একবার তোমরা এইভাবে ট্রাই করো। 6 টেবিল চামচ পোস্ত বাটার মধ্যে আমি কিন্তু 1 টেবিল স্পুন সর্ষের পেস্ট ইউজ করছি, সেটাও আমি দিয়ে নিলাম। আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। আলু আর পটল যদিও আমার ভাজা, তাও সামান্য একটুখানি হাফ কাপ গরম জল আমি দিয়ে দিলাম যাতে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 5 মিনিট হতে সময় দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দিলাম। আগেও আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল, আমি আরও একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করবো। ভাত বা রুটির সাথে এই পটল পোস্ত খুব ভালো লাগে। তোমাদের এই পটল পোস্ত রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং বাড়িতেও অবশ্যই একবার ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।